আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে আমাদের লাইভ প্রোগ্রামের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদের সকলকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রশ্নোত্তরমূলক আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের ৪৬তম পর্বে। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহের ন্যায় আজও আপনাদের পক্ষ থেকে প্রেরিত বাছাইকৃত প্রশ্ন নিয়ে আজকে আমরা সাজিয়েছি আমাদের এই ৪৬তম পর্ব। আজকে আমাদের এখানে আলোচনার জন্য সর্বপ্রথম যে প্রশ্নটি সন্নিবেশিত হয়েছে, আদিবুল ইসলাম ভাই নামে এক ভাই জানতে চেয়েছেন ইসরায়েল এবং হামাস যুদ্ধবিরতি প্রসঙ্গে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। প্রিয় দর্শক, আমরা জানি যে হামাস এবং ইসরায়েলের মাঝে যুদ্ধ সংগঠিত হয়েছে বেশ দীর্ঘমেয়াদী, এবং এখানে তুফানুল আকসার মধ্য দিয়ে সর্বশেষ যুদ্ধের যে পর্বটির সূচনা হয়েছিল, সাম্প্রতিক একটি শান্তি চুক্তির মাধ্যমে, যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের আপাত একটি প্রাথমিক পরিসমাপ্তি ঘটেছে বলে বৌদ্ধমহল মনে করছে। এই যুদ্ধের পরিণাম এবং এই যুদ্ধের কার্যকারিতা এবং এই যুদ্ধের ফলাফল, এই যুদ্ধের লাভ ক্ষতি বিষয়ে নানা ধরনের বিশ্লেষণ রয়েছে। পর্যবেক্ষকগণ এবং বিশ্লেষকগণ সেই বিষয়গুলো সবিস্তারে যার যার জায়গা থেকে আলোচনা করছেন। আমরা মনে করি যে এই যুদ্ধে এবং এই যুদ্ধের পরে যে যুদ্ধবিরতি শান্তি চুক্তি হয়েছে, এই শান্তি চুক্তির পর উভয় পক্ষের তাদের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার মধ্য দিয়েই আমরা এই যুদ্ধবিরতির ফলাফল সম্পর্কে একটা প্রাথমিক অনুমান করতে পারি। আমরা লক্ষ্য করেছি যে এই যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ফিলিস্তিনে এক ধরনের আনন্দ এবং উল্লাসের চিত্র দেখা গিয়েছে সর্বত্র। গাজ্জা উপত্যকার ঘরে ঘরে আনন্দ এবং তাদের মাঝে একটি উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গিয়েছে। বিপরীতে ইসরায়েলে কিন্তু তেমন কোনো চিত্র দেখা যায়নি। এ থেকে একটি প্রমাণ হয় বা প্রাথমিক অনুমান করা যায় যে এই যুদ্ধকে ফিলিস্তিন এবং গাজাবাসী এবং ইসরায়েলের অধিবাসীগণ কে কোনভাবে এই চুক্তিটিকে নিয়েছে। অনুমান করা হয় যে হামাস তারা যে প্রথমে ইসরায়েলের উপর তুফানুল আকসা নামে, আল আকসা ফ্লাড নামে যে হামলা চালিয়েছিল, যে অভিযান তারা পরিচালনা করেছিল, সেই অভিযানে হামাসের যে পরিকল্পনাগুলো ছিল তার মধ্যে এটা ছিল না যে তারা এই আক্রমণের মাধ্যমে ইসরায়েলকে পরাস্ত করবে অথবা ইসরায়েলের রাষ্ট্রটিকে নির্মূল করে দিবে, এমন কোনো টার্গেট বা লক্ষ্য তাদের ছিল না। এটা এমনিতেই অনুমান করা যায়। তাদের যে লক্ষ্য ছিল তার মধ্যে অন্যতম একটা লক্ষ্য ছিল যে ইসরায়েল আরব বিশ্বের কিছু রাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের মধ্যস্থতায় তারা একটি স্থায়ী শান্তি চুক্তিতে উপনীত হওয়ার একটি উপক্রম হয়েছিল, যার মাধ্যমে আরব বিশ্বের রাষ্ট্রগুলো ইসরায়েলকে নিরঙ্কুশভাবে সমর্থন ব্যক্ত করবে এবং তার মাধ্যমে ফিলিস্তিনের যে স্বাধীনতা যুদ্ধ এবং ফিলিস্তিনবাসীর যে স্বাধীন রাষ্ট্রের অভিপ্রায়, সে বিষয়টি চিরতরে নির্মূল হয়ে যাবে, এমনই একটি পরিবেশ সেখানে সৃষ্টি করা হয়েছিল। হামাসের এই আক্রমণ এবং হামাসের এই অভিযানের যে প্রধান লক্ষ্য আমরা অনুমান করে থাকি, সেটি হলো কোনোভাবেই যেন আরব বিশ্বের কাছ থেকে ইসরায়েল এমন একতরফা নিঃশর্ত সমর্থন যেন আদায় করতে না পারে এবং আরব রাষ্ট্রগুলোর অবস্থান যেন ইসরায়েলের ব্যাপারে সম্পূর্ণ নমনীয় না হয়ে যায়। এটি ছিল হামাসের প্রাথমিক লক্ষ্য। সেই সাথে হামাসের এটাও লক্ষ্য ছিল যে হামাস তাদের এই ইসরায়েল বিরোধী যে অভিযান, ইসরায়েলের বিরুদ্ধে তাদের যে কার্যক্রম, সেই অভিযান এবং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গাজার নির্যাতিত নিপীড়িত মজলুমদের মধ্য থেকে আরও বেশি তাদের সাথে কাজ করার মতো
জনশক্তি এবং কর্মী বাহিনী, মুজাহিদ বাহিনী রিক্রুট করারও তাদের একটি অভিপ্রায় থেকে থাকতে পারে। আমরা মনে করি যে এই দীর্ঘ যুদ্ধের মধ্য দিয়ে ইসরায়েল অনেক অত্যাচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ চালিয়েছে, অসংখ্য মানুষকে হত্যা করেছে, অনেক ঘর বাড়ি ধ্বংসস্তূপে পরিণত করেছে, পূর্ণ গাজা জনপদকে একটি মৃত্যুপুরীতে ধ্বংসলীলায় তারা পরিণত করেছিল। কিন্তু এই সব কিছুর পরেও এই যে সর্বশেষ যে যুদ্ধবিরোধী শান্তি চুক্তি সংগঠিত হয়ে গেল, এর মধ্য দিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে যে একটি আন্তর্জাতিক বিশ্বের যে মতামত, বিশ্বব্যাপী যে একটি মানুষের সিম্প্যাথি, সহানুভূতি এবং ফিলিস্তিনবাসীর পক্ষে নিরঙ্কুশ যে জনমানুষের যে সমর্থন, এই সবগুলি বিষয় ব্যক্ত হয়েছে এবং সারা দুনিয়াব্যাপী ফিলিস্তিন এবং গাজাবাসীর পক্ষে বিভিন্ন শান্তিকামী মানুষের, সারা দেশে দেশে সাধারণ মানুষের তাদের পক্ষে অবস্থান গ্রহণ, এটি এই ফিলিস্তিন এবং ইসরায়েল বা হামাস এবং ইসরায়েলের যুদ্ধের মধ্য দিয়ে ফিলিস্তিনবাসী এবং হামাসের অনেক বড় অর্জন বলে আমরা মনে করি। আমরা মনে করি না যে এই শান্তি চুক্তির পরে ইসরায়েল সভ্য হয়ে যাবে অথবা ভালো হয়ে যাবে। ইসরায়েল আর পরবর্তীতে কখনোই ফিলিস্তিনের উপর কোনো আগ্রাসন পরিচালনা করবে না, কিংবা ফিলিস্তিনকে তারা খুব স্বাভাবিকভাবেই মেনে নিবে। ফিলিস্তিনি মানুষের তাদের যে রাষ্ট্র প্রতিষ্ঠার যে অভিপ্রায় এবং তাদের যে স্বাধীন সত্তা, তাদের রাষ্ট্রীয় যে কাঠামো, সেটাকে খুব সহজেই ইসরায়েল স্বীকৃতি দিয়ে দিবে অথবা সুযোগ দিয়ে দিবে, এটি আমরা আদৌ মনে করি না। বরং আমরা মনে করি যে তারা আপাতত তাদের ষড়যন্ত্র কিছুদিনের জন্য ব্যাহত হলো, তারা আবার নতুন কোনো কৌশলের সন্ধান করবে, আবার নতুনভাবে তারা ফিলিস্তিন এবং গাজাবাসীকে বঞ্চিত করার, তাদের উপর আগ্রাসন পরিচালনা করার নতুন কোনো তারা পায়তারা চালাবে। তবে আমরা এটাও বিশ্বাস করি যেভাবে হামাসের বীর যোদ্ধারা সাহসিকতার সাথে ইসরায়েলের আগ্রাসনকে রুখে দিয়েছে, ভবিষ্যতেও ইনশাল্লাহ ইসরায়েল এই আগ্রাসন পরিচালনা করে বেশি একটা সুবিধা করতে পারবে না, বরং আগামী দিনে ফিলিস্তিনিরা আরও এগিয়ে যাবে এবং ইসরায়েলকেই এক্ষেত্রে চূড়ান্তভাবে পরাজয়ের কালিমা নিয়ে তাদেরকে ফিরতে হবে। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, এক ভাই জানতে চেয়েছেন, তালেবুল ইলম, একজন হাটহাজারী মাদ্রাসায় পড়াশোনা করি, আমাকে আমার পরিবার প্রশ্ন করে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রধান ধর্মীয় লক্ষ্য কি, এই দলটি সমাজে কি ধরনের কাজ করে। আরও বেশ কয়েকটি প্রশ্ন এখানে রয়েছে, একটি একটি করে আমি আলোচনা করছি। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রধান ধর্মীয় লক্ষ্য কি জানতে চেয়েছেন এই তালেবুল ইলম ভাই। আমি বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল হিসাবে দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রধান ধর্মীয় লক্ষ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চালানো। এটি হলো বাংলাদেশ খেলাফত মজলিসের প্রধান ধর্মীয় লক্ষ্য। এই দলটি সমাজে কি ধরনের কাজ করে? বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশে এবং বাংলাদেশি প্রবাসী পৃথিবীর যেই যে প্রান্তে রয়েছে তাদের সকলের মাঝে সাংগঠনিক তৎপরতা পরিচালনা করে। এই সাংগঠনিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশ খেলাফত মজলিস চায় যে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে একদল কর্মী বাহিনী, যোগ্য জনশক্তি গড়ে তুলতে, যারা একদিকে আন্দোলন, সংগ্রাম, বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে ইসলামকে বিজয়ী করবার পরিবেশ সৃষ্টি করবে, খেলাফত প্রতিষ্ঠার ভিত গড়বে এবং সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসলামপন্থীদেরকে বা খেলাফতের কর্মীদেরকে বিজয় দান করবেন, তখন সেই বিজয়ের পর তারা একটি সুন্দর খেলাফত রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার মধ্য দিয়ে, খেলাফত প্রতিষ্ঠার মধ্য দিয়ে তারা সুন্দরভাবে রাষ্ট্রকে পরিচালনা করবে, খেলাফতকে পরিচালনা করবে। সেই দক্ষ জনশক্তি গড়ে তোলা, এটি হলো বাংলাদেশ খেলাফত মজলিসের সমাজে কাজ। সেই কাজ করতে গিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসকে যেমনিভাবে ধর্মীয় অঙ্গনে দাওয়াতের কাজ করতে হয়, ঠিক তদ্রূপ বাংলাদেশ খেলাফত মজলিসকে ব্যাপকভাবে জনকল্যাণমূলক কার্যক্রমও পরিচালনা করতে হয়। সমাজ কল্যাণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়া, মানুষের সুখ দুঃখে মানুষের পাশে থাকা, বিভিন্নমুখী ধর্মীয়, সামাজিক, শিক্ষামূলক
প্রশিক্ষণধর্মী কার্যক্রম নিয়েই বাংলাদেশ খেলাফত মজলিস তার কার্যক্রম পরিচালনা করছে। খেলাফত মজলিসের রাজনৈতিক অংশগ্রহণ কেমন? বাংলাদেশ খেলাফত মজলিস 1989 সালের 8ই ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির এক ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে। তারপর থেকে বাংলাদেশ খেলাফত মজলিস বিভিন্ন সময়ে বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। খেলাফত মজলিস প্রতিষ্ঠার 1 বছর পরেই বাংলাদেশে 1991 সালে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী ঐক্যজোট গঠিত হয়। সেখানে সেই ইসলামী ঐক্যজোট গঠনের নেতৃত্বের ভূমিকা পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস এবং সেই ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মনোনীত হয়েছিলেন তৎকালীন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রধান নেতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। এভাবে 91 এবং 96 দুবছরই দুটি জাতীয় নির্বাচনে ইসলামী ঐক্যজোটের মাধ্যমে বাংলাদেশের ইসলামপন্থী সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে জাতির সামনে নিজেদেরকে উপস্থাপন করতে সক্ষম হয়। 2001 সালে আওয়ামী নির্যাতনের মুখে ইসলাম এবং মসজিদ মাদ্রাসা সহ ইসলামী রাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ যখন খড়গহস্ত, তখন সেই আওয়ামী লীগের হাত থেকে ইসলামকে, দেশকে রক্ষা করার লক্ষ্যে একটি ঐতিহাসিক আওয়ামী বিরোধী ঐক্যমত্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দেখা দেয়। 4 দলীয় জোট গঠিত হয়। সেই 4 দলীয় জোট গঠনে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্বে ইসলামী ঐক্যজোট বড় ধরনের ভূমিকা পালন করে এবং 4 দলীয় জোটের 4 শীর্ষ নেতার অন্যতম শীর্ষ নেতা হিসাবে বাংলাদেশ খেলাফত মজলিসের তৎকালীন আমির শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপরে 2006 সালে এসে বাংলাদেশ খেলাফত মজলিস ঐতিহাসিক 5 দফা দাবি উত্থাপন করে, যে দাবিগুলো বাংলাদেশের ধর্মীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ কিছু দফা, যেগুলো বাংলাদেশ আওয়ামী লীগ তখন এই দফাগুলির ভিত্তিতে ধর্মীয় অঙ্গনকে তাদের ব্যাপারে কিছুটা নমনীয় মনোভাব তৈরি করার চেষ্টা করে এবং 5 দফা স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আদর্শিক যে একটি অবস্থান বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সেটি স্পষ্ট হয়ে ওঠে। এরপরে বাংলাদেশ খেলাফত মজলিস 2008 সালের পর থেকে 2024 বিপ্লব পর্যন্ত বিভিন্ন সময়ে বাংলাদেশ খেলাফত মজলিস রাজনৈতিক প্রতিটি ক্রান্তিকালে অনেক ভূমিকা পালন করে। এছাড়া ধর্মীয় অঙ্গনেও 1992-93 সালের বাবরি মসজিদ লং মার্চ, বসনিয়া হার্জেগোভিনায় মুজাহিদ সংগ্রহ অভিযান এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে টিপাই মুখ অভিমুখী লং মার্চ সহ এবং নানা ধরনের প্রতিটি জাতীয় আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশ খেলাফত মজলিসের যে ভূমিকা সেটি আমরা দেখতে পাই। সরকারের সঙ্গে তাদের সম্পর্ক কেমন? সরকারের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের ভিন্ন কোনো সম্পর্ক নেই, কোনো বৈরিতাও নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ খেলাফত মজলিস সহযোগিতার মনোভাব পোষণ করে, সেই সাথে সরকারের যে কোনো ভুল ত্রুটি এবং ভুল সিদ্ধান্তের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস তার সমালোচনা করে, সরকারের দৃষ্টি আকর্ষণ করে, প্রয়োজনে জনগণকে নিয়ে আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে সরকারকে যে কোনো অন্যায় এবং যে কোনো ভুল সিদ্ধান্ত থেকে ফিরে আসতে বাংলাদেশ খেলাফত মজলিস বরাবরই ভূমিকা পালন করে চলেছে। অন্য ইসলামিক দলের সঙ্গে তাদের দৃষ্টিভঙ্গি কিভাবে ভিন্ন? বাংলাদেশ খেলাফত মজলিস একটি ভারসাম্যপূর্ণ ইসলামিক রাজনৈতিক সংগঠন। তারা অন্যান্য অপরাপর ইসলামী সংগঠনগুলোর সাথে গভীরতর সম্পর্ক গড়তে তারা প্রত্যাশী। সেই সাথে ইসলামিক অঙ্গনের বাইরে যে সকল সংগঠন রয়েছে, রাজনৈতিক সংগঠন, তাদের সঙ্গেও শান্তিপূর্ণ সহাবস্থান এবং বন্ধুত্ব সুলভ আচরণ করে থাকে। বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে যে রাজনীতিতে নিজের অবস্থানের উপর নিজেকে অটল থাকা চাই। অন্যের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সংগঠন কখনোই ব্যবহৃত হতে পারে না। এজন্য বিশেষ করে সাম্প্রতিক সময়ে রাজনীতির মেরুকরণ নিয়ে সংগঠনগুলোর মধ্যে পরস্পর বিভিন্ন ধরনের আক্রমণাত্মক ভাষা প্রয়োগ এর একটি উত্তেজনাকর সময় চলছে। এই সময়ে বাংলাদেশ খেলাফত মজলিস অত্যন্ত ভারসাম্যপূর্ণভাবে তার অবস্থান এবং তার ভূমিকা পালন করে চলেছে।
এক্ষেত্রে বাংলাদেশ খেলাফত মজলিসের স্পষ্ট বক্তব্য হলো যে সাম্প্রতিক সময়ে বিশেষ করে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে বৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অনেক রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে এবং এই সংগঠনগুলো বিভিন্ন ইস্যু ভিত্তিক পরস্পর নানা ধরনের বিরোধে জড়ায় এবং সেই বিরোধে জড়ানোর পর এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে বিভিন্ন সাংগঠনিক বয়ান তৈরি করে এবং সেই বয়ানগুলো বিভিন্ন সংগঠন তারা তাদের নেতাকর্মী এবং সমর্থকদের সামনে, দেশবাসীর সামনে তারা সেই বয়ানগুলো দিয়ে থাকে। এক্ষেত্রে বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে যে এক পক্ষের বয়ান আরেক পক্ষের বিরুদ্ধে যারা যেভাবে দিচ্ছে সেই বয়ান তাদের দলীয় বয়ান, এই বয়ান কোনোভাবেই বাংলাদেশ খেলাফত মজলিস ওন করে না। বাংলাদেশ খেলাফত মজলিস অন্যের বয়ান নিজেরা মুখে তুলে নেয় না। এই জন্য বাংলাদেশ খেলাফত মজলিস যেমনিভাবে জামায়াতে ইসলামের পক্ষ হয়ে বিএনপির বিরুদ্ধাচরণ করে না, আবার ঠিক একইভাবে জামায়াতে ইসলামের বিরুদ্ধে বিএনপির যে বয়ান আছে সেই বয়ানকেও বাংলাদেশ খেলাফত মজলিস ধারণ করে না, বরং বাংলাদেশ খেলাফত মজলিস এই সকল ক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ রাজনৈতিক যে সহ অবস্থান, সুসম্পর্ক রক্ষা করে নিজের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে একটি মধ্যপন্থা অবলম্বন করা রাজনৈতিক সংগঠন। হ্যাঁ, নির্বাচনকে কেন্দ্র করে দেশের মানুষ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের তৃণমূল পর্যায়ের দেশের জনগণ, আলেম ওলামা, ইসলামপন্থী সকলের যে ইচ্ছা এবং অভিপ্রায়, সেই অভিপ্রায়কে মর্যাদা দিয়ে মূল্যায়ন করে সেই আলোকে নিজের আগামীর রাজনৈতিক কর্মপন্থা নির্ধারণ করবে। কিন্তু সেটা যাই হোক, বাংলাদেশ খেলাফত মজলিস নিজস্ব যে অবস্থান সেটাই স্বকীয়ভাবে তুলে ধরে। অন্য কোনো সংগঠনের নিজস্ব বয়ানকে বাংলাদেশ খেলাফত মজলিস অপর কোনো সংগঠনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে অন্যের বয়ানকে বাংলাদেশ খেলাফত মজলিস ধারণ করে না। পরবর্তী প্রশ্ন রয়েছে, স্বপন আহমদ নামে এক ভাই জানতে চেয়েছেন, আমাদের মাযহাব অনুযায়ী তো বর্তমানে আসরের ওয়াক্ত শুরু হয় সিলেটে 4:19 বা 4:20, যদি 4টার সময় মানে ওয়াক্ত শুরু হওয়ার আগে আসরের নামাজ জামাতে পড়া হয় তাহলে কি নামাজ হবে? প্রিয় ভাই, এটি স্পষ্ট কথা যে নামাজের, বিশেষ করে ফরজ নামাজের যে নির্ধারিত ওয়াক্ত, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহর কোরআনে স্পষ্টভাবে আল্লাহ বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে মুসলমানের উপর, মুমিনদের উপর নামাজ একটি নির্ধারিত সময়ের আল্লাহ পাক ফরজ করেছেন। সুতরাং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যেই নামাজের যেই সময় রয়েছে সেই সময়েই সেই নামাজ আদায় করা উচিত। কাজেই সেই হিসাবে হানাফি ফিকহের মধ্যে কোরআন এবং হাদিসের অগ্রগণ্য ব্যাখ্যা এবং শক্তিশালী ব্যাখ্যার মাধ্যমেই এটা সাব্যস্ত হয় যে জোহরের নামাজের ওয়াক্ত যে কোনো জিনিসের ছায়া যখন তার দ্বিগুণ পরিমাণ হয় ততক্ষণ পর্যন্ত জোহরের ওয়াক্ত থাকে এবং এরপরেই আসরের ওয়াক্ত শুরু হয় এবং বছরের সারাটা বছর জুড়েই জোহরের সময়টুকু আসরের সময় থেকে বেশি হবে, যথেষ্ট পরিমাণ বেশি হবে, আর আসরের সময় জোহরের সময়ের চেয়ে আরও ছোট হবে, কম হবে। এবং সেইটি করা হাদিসের সুস্পষ্ট ভাষ্য দ্বারা প্রমাণিত। যদি আসরের সময় জোহরের সময় থেকে কম হতে হয় এবং জোহরের সময় আসরের সময় থেকে দীর্ঘ হতে হয়, তাহলে এটি অবশ্যই আমরা ফিকহে হানাফিতে যেই মতামতটিকে অনুসরণ করি সেটাকেই অনুসরণ করতে হবে। যাই হোক, কথা হলো যেহেতু জোহরের সময় যখন শেষ হয় তারপরেই আসরের ওয়াক্ত শুরু হয়, কোনো ওয়াক্তের নামাজ সেই ওয়াক্ত শুরু হওয়ার আগে আদায় করা কোনোভাবেই শুদ্ধ হবে না। সুতরাং প্রশ্নে বর্ণিত বিষয়ে আমাদের স্পষ্ট উত্তর হলো যে আসরের ওয়াক্ত শুরু হওয়ার আগে যদি কেউ 15-20 মিনিট আগে আসরের নামাজ পড়ে নেয় তাহলে তার নামাজ কোনোভাবেই শুদ্ধ হবে না, সেই নামাজকে আবার পুনরাবৃত্তি করতে হবে। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, আশিক নামে এক ভাই জানতে চেয়েছেন, এদেশের আলেম সমাজ মোটা দাগে বাইরের মানুষ তথা জেনারেল মানুষ, এমনকি নিজ মাসলাক এবং মানহাজের বাইরের মানুষকে
কাফের, বাতেল, বিদআতি, বেপর্দা মহিলাদের চরিত্রহীন, বেশ্যা ইত্যাদি মনে করে এবং তা প্রকাশ্যেই। আপনারা ক্ষমতায় আসলে এই বিশাল সংখ্যক মানুষগুলোর কি হবে? এরা কি আপনাদের দেয়া পরিচয় বিচারের মুখোমুখি হবে, নাকি ভিন্ন কোনো ভাবনা আছে? প্রিয় ভাই আশিক, আপনি ঠিক যেভাবে বাংলাদেশের আলেম সমাজের ব্যাপারে মন্তব্য করলেন, এটি আমরা কোনোভাবেই সমর্থন করি না এবং এটি বাস্তব নয়। হ্যাঁ, আলেম সমাজের মধ্যে কেউ কেউ এমন ঢালাওভাবে মানুষের ব্যাপারে বা কারো ব্যাপারে মন্তব্য করে থাকতে পারে, সেটি একান্তই তার ব্যক্তিগত দায়। এর দায় বাংলাদেশের আলেম সমাজ কোনোভাবেই গ্রহণ করবে না। বিশেষ করে একজন নারী, সে বেপর্দা হলেই তাকে বেশ্যা বলার মতো যে ঘৃণ্য এবং ধৃষ্টতাপূর্ণ ভাষা ব্যবহার, এটা কোনোভাবেই একটি সভ্য সমাজে সমীচীন হতে পারে না। বরং এই ধরনের ভাষা প্রয়োগ করা এটি সভ্যতা পরিপন্থী, ভদ্রতা পরিপন্থী বলে আমরা মনে করি। কাজেই হ্যাঁ, মানুষের যার যার চিন্তা এবং আমলের ব্যাপারে ইসলামের দৃষ্টিতে ভারসাম্যপূর্ণ যেই দৃষ্টিভঙ্গি, সেটি আমরা লালন করি। যারা বিভিন্ন বেদাতের সাথে সম্পৃক্ত, তাদেরকে আমরা বেদাতি মনে করি। যারা সুস্পষ্ট কোনো কুফরি আকিদা বা কুফরি কার্যকলাপের সাথে সম্পৃক্ত, তাদেরকেও আমরা তাদের কার্যকলাপ, তাদের বিশ্বাসের প্রেক্ষিতে আমরা তাদেরকে মূল্যায়ন করে থাকি। কাজেই আল্লাহ যদি আমাদেরকে কখনো রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন, তাহলে অবশ্যই আমরা অত্যন্ত উদার দৃষ্টিতে মানুষের কল্যাণের যেই দৃষ্টান্ত, সেই দৃষ্টান্তকেই আমরা অনুসরণ করব এবং কোনোভাবেই আমরা মানুষের শুধুমাত্র তার কার্যকলাপের কিছু ভুল ত্রুটির কারণে মানুষকে আমরা কোনোভাবেই অসম্মান বা অপমান করার চিন্তাকে আমরা সঠিক চিন্তা বলে মনে করি না। পরবর্তী প্রশ্ন, শহীদুল ইসলাম নামে এক ভাই জানতে চেয়েছেন, ব্যাংকে টাকা রাখার হুকুম কি এবং সেই টাকা থেকে মুনাফা গ্রহণ করার ব্যাপারে শরীয়ত কি বলে? প্রিয় ভাই, আমরা জানি যে ব্যাংকের যে টাকা গচ্ছিত রাখা হয়, আমাদের দেশে প্রচলিত ব্যাংক, দুই ধরনের ব্যাংক রয়েছে। একটি ইসলামী শরিয়ার আলোকে পরিচালিত ব্যাংক এবং অপর ধারাটি হলো কনভেনশনাল বা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় যে সমস্ত ব্যাংক পরিচালিত হয়, সেই সকল ব্যাংকগুলো। তো এই সবগুলো ব্যাংকের মধ্যেই দুই ধরনের অ্যাকাউন্ট থাকে টাকা গচ্ছিত রাখার। একটি হলো যেটি কারেন্ট অ্যাকাউন্ট, আরেকটি হলো সেভিংস অ্যাকাউন্ট। তো কারেন্ট অ্যাকাউন্টে যে টাকাগুলো রাখা হয়, সেই টাকা থেকে কোনো মুনাফা ব্যাংকগুলো দেয় না এবং দেওয়ার কোনো নিয়মও নেই। ইসলামী ব্যাংক হোক অথবা কনভেনশনাল ব্যাংক হোক, সেই ব্যাংকগুলোতে টাকা রেখে সেই টাকা সেখানে সংরক্ষণের জন্যই মানুষ রেখে থাকে, যেন টাকা নিরাপত্তার সাথে সংরক্ষিত থাকে। সেই ধরনের টাকা গচ্ছিত রাখার জন্য যে কোনো ব্যাংকে টাকা রাখাকে বৈধ মনে করা হয়। তবে যদি এই ব্যাংকে যারা টাকা রাখে, সেই টাকার মাধ্যমে যদি ব্যাংকের গ্রাহক বৃদ্ধির জন্য কোনো ব্যাংক কারেন্ট অ্যাকাউন্টেও সুদ দেয়, তাহলে সেই অ্যাকাউন্টে, সেই কারেন্ট অ্যাকাউন্টে সেই ব্যাংকে টাকা রাখা যাবে না। কারণ সেই ব্যাংকে গ্রাহক নিজে সুদ না চাইলেও ব্যাংক অনেক সময় গ্রাহককে আকৃষ্ট করার জন্য চলতি অ্যাকাউন্টে বা কারেন্ট অ্যাকাউন্টেও তারা সুদ দিয়ে থাকে। তো যে সকল অ্যাকাউন্টগুলোতে সুদ আসে, সেই অ্যাকাউন্টে টাকা রাখার কোনো সুযোগ নেই। আর যদি কোনো কারণে রাখতেই হয় একান্ত অনন্য উপায় হয়ে, তাহলে সেই ক্ষেত্রে সুদ হিসাবে যেই টাকাটা সেখান থেকে দেয়া হয়, সেটাকে কোনোভাবেই যে গ্রাহক নিজের লভ্য হিসাবে মনে করে সেটাকে ভোগ করতে পারবে না, বরং সেটা সুদের টাকা, সেটাকে নিজের পক্ষ থেকে কোনো সওয়াব প্রাপ্তির নিয়ত ছাড়াই সেটাকে দান করে দিতে হবে। আর বাকি থাকলো ইসলামী ব্যাংক, ইসলামিক ব্যাংকিং যে সকল ব্যাংকগুলো করে থাকে, বাংলাদেশে অনেকগুলো ব্যাংক রয়েছে। সেই ব্যাংকে যদি কেউ টাকা রেখে মুনাফা অর্জন করতে চায়, তাহলে সেই ব্যাপারেও বাংলাদেশের মূলধারার আলেম সমাজ যেটি বলে থাকেন, সেটি হলো যে বাংলাদেশে ইসলামী ব্যাংকগুলো যে ব্যাংকিং করে থাকে, সে ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন জায়গায়
টাকা বিনিয়োগ করে তারা যে মুনাফা অর্জন করে, এরপরে প্রাপ্ত সেই মুনাফা থেকেই একটা অংশ গ্রাহকদের মাঝে বন্টন করে থাকে। এখন প্রশ্ন হলো, ইসলামী ব্যাংকগুলো যেই সকল বিনিয়োগ করছে, সেই বিনিয়োগগুলো কি পরিপূর্ণ শরিয়ার আলোকে পরিচালিত হচ্ছে? যদি বিনিয়োগগুলো পরিপূর্ণ শরিয়ার আলোকে পরিচালিত হয়, তাহলে তাদের অর্জিত মুনাফা এটি হালাল হবে, এবং সেই হালাল মুনাফা থেকে তারা তাদের গ্রাহকদেরকে যে অংশটা দিবে সেটাও হালাল হবে। কিন্তু আমরা এ ব্যাপারে পরিপূর্ণ আশ্বস্ত নই যে বাংলাদেশের সকল ইসলামী ব্যাংক এবং তাদের সকল শাখা যত বিনিয়োগ করে, সবগুলো বিনিয়োগই যে তারা শরিয়া সম্মত উপায়ে করতে পারে, এই বিষয়ে আমরা যথেষ্ট সন্দিহান। এই জন্য আলেম ওলামা এ ব্যাপারে ধর্মপ্রাণ মুসলমানদেরকে, যারা তাকওয়া এবং পরহেজগারের উপর চলতে চায়, তাদেরকে পরামর্শ দিয়ে থাকে যে টাকা যদি ব্যাংকে রাখতেই হয়, তাহলে সেই ক্ষেত্রে সুদী ব্যাংকে না রেখে ইসলামী ব্যাংকে রাখবে। আর ইসলামী ব্যাংক থেকে যেই মুনাফা আসে, সেই মুনাফাটাও একেবারে সন্দেহমুক্ত না, যেহেতু পরিপূর্ণ আস্থার জায়গায় এখানে সংকট রয়েছে। কাজে সেই হিসাবে রাখবে ইসলামী ব্যাংকে, কিন্তু সেটার মুনাফা নিজে ভোগ করবে না, বরং সেই মুনাফার টাকাটা আল্লাহর রাস্তায় নিজে কোনো সওয়াব লাভের আশা ছাড়া সাদাকা করে দিবে, দান করে দিবে। আর যদি কোনো ব্যক্তি ব্যাংকের পূর্ণ অথরিটি এবং পরিচালনা পদ্ধতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জেনে এ ব্যাপারে নিশ্চিত হতে পারে যে হ্যাঁ, এই ব্যাংকের সকল বিনিয়োগ এটা সম্পূর্ণ শরিয়া মোতাবেক হয়ে থাকে এবং শরিয়ার যে নিয়ম আছে সেই নিয়মগুলো প্র্যাকটিক্যালভাবেই সেগুলো বাস্তবায়িত হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটি তার ব্যাপার। সে যদি এই ব্যাপারে নিজে আশ্বস্ত হয়, তাহলে সে নিজ দায়িত্বে সেই ব্যাংকের মুনাফা ভোগ করতে পারবে। পরবর্তী প্রশ্ন, শাহিন মিয়া নামে এক ভাই জানতে চেয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা কর্মসূচি নিয়ে আপনারা মাঠে আন্দোলন করছেন, সেই 5 দফা কি কি এবং সেগুলো কি উপকারে আসবে? প্রিয় ভাই, আমরা যেই 5 দফা নিয়ে বর্তমানে বাংলাদেশে অনেকগুলো সংগঠন রাজপথে আন্দোলন করছে, সেই 5 দফার সবগুলো দলের দফা একরকম নয়, যার যার দল থেকে তার মধ্যে কিছু ভিন্নতা রয়েছে। আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে যে 5 দফা দাবি উত্থাপন করে বেশ কিছু কর্মসূচি আমরা পালন করেছি এবং করছি। তার মধ্যে প্রথম তো হলো জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, জুলাই সহ শাপলা চত্বরের 2013 5ই মের শাপলা চত্বরের এবং 2024 জুলাই আগস্টের পরিচালিত গণহত্যার বিচার দৃশ্যমান করা, আওয়ামী ফ্যাসিবাদীদের দোসর জাতীয় পার্টি এবং 14 দলের রাজনৈতিক কার্যকলাপকে নিষিদ্ধ করা, নির্বাচনের আগে পরিপূর্ণ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা এবং সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতির নির্বাচন, এই 5টি দাবি নিয়েই মূলত বাংলাদেশ খেলাফত মজলিস বর্তমান আন্দোলনের মাঠে রয়েছে। এই দাবিগুলো আদায় হলে এর যে উপকারিতা, এটি বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে আমরা মনে করি যে বাংলাদেশের বিগত 150 বছরের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে দেশের মানুষের চিন্তা চেতনা, ঐতিহ্য এবং তাদের অভিপ্রায়ের বিরুদ্ধে সবচেয়ে বড় আঘাতটি ছিল 1972 সালের যে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা পরিপন্থী সংবিধান এবং বাকশালী ব্যবস্থাপনা, যার মাধ্যমে বাংলাদেশকে মূলত ভারতের আধিপত্য অধীন একটি রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। সেভাবেই 1972 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ সেভাবে পরিচালিত হয়েছে। 24-এর গণ অভ্যুত্থান ছিল মূলত সেই মুজিববাদের বিরুদ্ধে, 72-এর বাকশালী আওয়ামী ব্যবস্থাপনার বিরুদ্ধেই এই বিপ্লব, যে বিপ্লবে শত শত মানুষ, সহস্রাধিক মানুষ তারা প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে। আর বিগত 15 বছর ধরে অসংখ্য অগণিত মানুষ গুম, খুন, হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আয়নাঘরে ইতিহাসের বর্বরতম নির্যাতনের সম্মুখীন হয়েছে। অনেক মা হয়েছে সন্তানহারা, অনেক পিতা সন্তানের সন্ধানে হন্যে হয়ে পথে পথে ঘুরেছে, কিন্তু তার কলিজার টুকরা সন্তানের সন্ধান কোনোদিনও পায়নি। এভাবেই অসংখ্য মানুষের কান্না,
বহু মানুষের রক্তের স্রোত বেয়ে 2024-এর 5ই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ থেকে মুক্তি লাভ করে। আওয়ামী বাকশালী আধিপত্যবাদী ভারতের গোলামির জিঞ্জির ছিন্ন করে বাংলাদেশের মানুষ নতুনভাবে স্বাধীনতা উদযাপন করে। কাজে আমরা সেই জায়গাটা থেকে মনে করি বাংলাদেশে 72-এর বাকশালী ব্যবস্থাপনা এবং বন্দোবস্তকে যদি রদ করতে হয় তাহলে 24-এর জুলাই সনদ এটি হলো একটি মোক্ষম হাতিয়ার, এবং জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদানের মাধ্যমেই বাংলাদেশ এক নতুন বাংলাদেশের যেই জন আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়িত হতে পারে। সেজন্য আমরা মনে করি যে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং তার জন্য ইতিমধ্যে যেই রূপরেখা ঐক্যমত্য কমিশনের সকলের একমতে তৈরি হয়েছে সেটি হলো প্রথমে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে জুলাই সনদ প্রাথমিকভাবে কার্যকর হবে, এরপরে গণভোটের মাধ্যমে চূড়ান্তভাবে গণভিত্তি এবং একটি আইনিভাবে এটি আইনি ভিত্তি পাবে। আমরা মনে করি এটি চূড়ান্তভাবে সাব্যস্ত হওয়া উচিত এবং এই গণভোট জাতীয় নির্বাচনের আগেই সম্পন্ন হওয়া উচিত। জাতীয় নির্বাচনের সাথে একই সাথে গণভোট যদি অনুষ্ঠিত হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই জুলাই সনদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হওয়াটা একটি ঝুঁকির মুখে পড়ে যাবে এবং সেটি নিয়ে আবার নতুন করে নানা ধরনের বিতর্ক তৈরি হতে পারে। কাজে এই জন্য জুলাই সনদের আইনি ভিত্তি অর্জন এটি বাংলাদেশ খেলাফত মজলিসের দৃষ্টিতে বর্তমানে বাংলাদেশের মানুষের যে ভাগ্য পরিবর্তনের অন্যতম নিয়ামক শক্তি, নিয়ামক বিষয়। কাজে এই ব্যাপারে আমরা কোনো ধরনের নমনীয়তা প্রদর্শন করতে চাই না। পরবর্তী প্রশ্ন রয়েছে, জামাতে নামাজ যখন 1 রাকাত অথবা 2 রাকাত ছুটে যায়, এমত অবস্থায় ইমাম যখন শেষ বৈঠকে বসে তখন আমি কি করব? প্রিয় ভাই, ইমাম যখন শেষ বৈঠকে বসে তখন আপনি ইমামের সাথে শেষ বৈঠকে বসবেন এবং শেষ বৈঠকে আপনি তাশাহুদ পাঠ করবেন। আপনি তাশাহুদই পাঠ করবেন, আপনি দরুদ পাঠ করবেন না। তাশাহুদ পাঠ করতে ইমাম যেহেতু শেষ বৈঠকে তাশাহুদ পাঠ করার শেষে দরুদ পাঠ করবে, দরুদ পাঠ করার পরে দোয়া মাসুরা পড়বে। কাজেই ইমামের 3টি আমল, তাশাহুদ পাঠ করা, দরুদ পাঠ করা, দোয়া মাসুরা পাঠ করা। কিন্তু যে ব্যক্তি মাসবুক মুসল্লি তার কাজ হলো শুধুমাত্র তাশাহুদ পাঠ করা। কাজেই এক্ষেত্রে যে বিষয়টি হবে যে সে যে তাশাহুদ পড়তে গেলে তো তাশাহুদ তার শেষ হয়ে যাবে, তখনও ইমামের সালাম ফেরাতে বেশ অনেক দেরি। এর সমাধান হলো তখন তার জন্য পরামর্শ এবং তার জন্য দিক নির্দেশনা হলো শরীয়তের যে সে তাশাহুদকে ধীরে ধীরে পড়বে, এতটা ধীরে পড়বে যেন ইমামের সালাম ফেরানো পর্যন্ত তাশাহুদ শেষ করতে করতে সময়টা লেগে যায়। যদি ইমামের সালাম ফেরানোর আগেই মাসবুক ব্যক্তির তাশাহুদ শেষ হয়ে যায় তাহলে সে বারবার শুধুমাত্র আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই অংশটুকু সে বারবার পুনরাবৃত্তি করে তার অবশিষ্ট সময়টুকু সে খ্যাপন করবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, মোহাম্মদ নাসিরুল ইসলাম ভাই জানতে চেয়েছেন যে আফগানিস্তান সফরকালীন সময়ে 5 ওয়াক্ত নামাজের সময় কেমন পরিবেশ দেখেছেন? নামাজের সময় কি সবারই মসজিদে যাওয়া বাধ্যতামূলক? দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব কিছুই কি বন্ধ থাকে? আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের সময় এভাবে সকল দোকানপাট, মার্কেট বা সব কিছু বন্ধ করে মসজিদে উপস্থিতিটাকে বাধ্যতামূলক আমরা সেখানে দেখিনি। আমরা সেখানে মসজিদে যতটুকু নামাজ পড়েছি সেখানে দেখেছি আমাদের দেশের মতোই স্বাভাবিক, সেখানে যার যার ইচ্ছা মতো সে মসজিদে আসছে। অনেকে নামাজের সময় মসজিদে না এসেও বিরত থাকছে। কাউকে সেখানে মসজিদে এসে জামাত পড়তে এখনও বাধ্য করা হচ্ছে এমন কোনো বিধান আমরা সেখানে কার্যকর দেখতে পারিনি। শাহরিয়ার আলম ভাই জানতে চেয়েছেন, LGBT বিবাহের অধিকারের দাবিতে একজন অনশন করছে, এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই। অর্থাৎ সমকামী যে বিবাহের বৈধতা পৃথিবীতে এর চেয়ে ঘৃণ্যতম, নিকৃষ্টতম এবং মানুষের রুচির বৈকল্যের মতো এমন জঘন্যতর ঘটনার দ্বিতীয়টি আর হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে নারী পুরুষে আল্লাহ পাক
বিন্যস্ত করেছেন, বিভক্ত করেছেন নারী পুরুষের মাধ্যমে, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির বংশ সম্প্রসারণের যে কৃত্রিম পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, অকৃত্রিম যে পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, তার বিরুদ্ধে শয়তানের এই নিকৃষ্টতম, ঘৃণ্যতম, নির্লজ্জ এই এজেন্ডা হলো সমকামিতা। কাজেই সমকামিতার মতো জঘন্যতম কোনো বিষয় পৃথিবীর কোনো সভ্য জাতি, কোনো ভদ্র সমাজ কোনোভাবেই এটি মেনে নেওয়া তো দূরের কথা, প্রশ্রয় দেওয়া তো দূরের কথা, এটির কল্পনাও করতে পারে না। পরবর্তী প্রশ্ন রয়েছে, স্বামী স্ত্রীকে আদর যত্ন করে না এবং সারাক্ষণ নির্যাতন করেন, মাঝে মাঝে বলে দেন যে তুমি চলে গেলে যাও। এমত অবস্থায় স্ত্রী তালাক দিলে সেটা কি তালাক বলে গণ্য হবে? প্রিয়, আমাদেরকে তালাক সম্পর্কে প্রথম যে মাসালাটি জানতে হবে সেটি হলো ইসলামী শরীয়ত বিবাহের পর তালাকের অধিকার কেবলমাত্র স্বামীকেই প্রদান করে, স্ত্রী তালাক প্রদান করার অধিকার কখনোই লাভ করে না। তবে হ্যাঁ, শুধুমাত্র একটি বিকল্প ক্ষেত্র রয়েছে। যদি বিবাহের সময় অথবা বিবাহের পরবর্তী যে কোনো সময় স্বামী যদি স্ত্রীকে তালাক গ্রহণ করার অধিকার দিয়ে থাকে, যেটি ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় তাফবিজে তালাক। তো এই তাফবিজে তালাকের মাধ্যমে যে স্ত্রী যদি তালাক গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত হয়, তাহলে তাকে স্বামী যেইভাবে তাফবিজে তালাকের অধিকার দিয়েছে সেইভাবে সেই ক্ষমতা প্রয়োগের মাধ্যমে স্ত্রী তালাক গ্রহণ করতে পারে, স্ত্রী কখনোই তালাক প্রদান করতে পারে না। বিশেষ করে আমাদের দেশের প্রচলিত সরকারি যে বিবাহ রেজিস্ট্রেশনের যে পদ্ধতি রয়েছে কাবিননামা, সেখানকার 18 নম্বর ঘরে রয়েছে তাফবিজে তালাকের বিষয়টি। যদি সেখানে স্বামী স্ত্রীকে তালাক গ্রহণ করার ক্ষমতা দিয়ে থাকে, তাহলে সেখানে আবার শর্তের ঘর রয়েছে যে দিয়ে থাকলে কি কি শর্তে দিয়েছে। তো স্বামী তাকে যেই সকল শর্তগুলো উল্লেখপূর্বক তালাক গ্রহণ করার অধিকার দিবে, সেই শর্ত সাপেক্ষেই কেবলমাত্র স্ত্রী নিজের উপর তালাক গ্রহণ করতে পারে। এখন আমাদের এই প্রশ্নে উল্লেখিত যে বিষয়টি, স্বামী মাঝে মাঝেই তাকে স্ত্রীকে বলে তুমি চলে গেলে যাও। তো চলে গেলে যাও এই কথার দ্বারা স্ত্রী তালাক গ্রহণ করার যে অধিকার প্রাপ্ত হবে কিনা, বা এই শব্দের মাধ্যমে, এই ভাষার মাধ্যমে তাফবিজে তালাক হবে কিনা, এটি হলো প্রশ্ন। তো এটি হলো এমন এক শব্দ, তুমি চলে গেলে যাও, যেটিকে ইসলামী ফিকহের পরিভাষায় বলা হয় কেনায়া, অর্থাৎ এটি ইঙ্গিতপূর্ণ একটি ভাষা। প্রত্যক্ষভাবে এখানে তালাক উদ্দেশ্য করা হয়েছে কিনা সেটি বোঝা যায় না। এজন্য এখানে স্বামী এই শব্দের মাধ্যমে কি উদ্দেশ্য করছে, তার মনের নিয়তটা কি ছিল, এটি এখানে স্বামীর কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হবে। স্বামী যদি এই কথা বলার সময় তার মনের মধ্যে এই কথা থেকে থাকে যে স্ত্রীকে তিনি অধিকার দিচ্ছেন যে সে তালাক গ্রহণ করতে পারে, তাহলে এই শব্দের মাধ্যমে তাফবিজে তালাক হয়ে যাবে, অন্যথায় এই শব্দের মাধ্যমে তাফবিজে তালাক হবে না। এবং সেক্ষেত্রে স্ত্রীও নিজের উপর নিজে তালাক গ্রহণ করতে পারবে না স্বামীর পক্ষ থেকে। পরবর্তী প্রশ্ন রয়েছে, আমি যদি কখনো নিয়ত করি যে আমার এই কাজটা সম্পূর্ণ হলে আমি এত টাকা মসজিদ অথবা কোনো মাদ্রাসায় দান করব, কিন্তু পরবর্তীতে যদি আমি সেই টাকা দান না করি, তাহলে কি আমার বড় কোনো গুনাহ হবে? প্রিয় ভাই, এখানে কোনো কাজ সমাধা হওয়ার প্রেক্ষিতে কোনো দান সদকা অথবা কোনো নেক কাজের নিয়ত যদি কোনো মানুষ করে থাকে, তাহলে এটিকে বলা হয় মান্নত। তো মান্নত পূরণ করা ওয়াজিব হয়, তবে সেক্ষেত্রে মান্নত শুদ্ধ হওয়ার জন্য কিছু নিয়ম রয়েছে। যেমন কেউ যদি কোনো টাকা পয়সা দান খয়রাত করার নিয়ত করে থাকে, তাহলে সেই নিয়তটি শুদ্ধ হওয়ার জন্য জরুরি হলো যে এমন ক্ষেত্রে নিয়ত করতে হবে যেটি দানের খাত। মসজিদে অথবা মাদ্রাসায় দান করার যদি কেউ এভাবে মান্নত করে, তাহলে সেই মান্যতটি পরিপূর্ণ শুদ্ধ হয় না। তবে হ্যাঁ, যদি মাদ্রাসায় কোনো এতিম, গরিব অথবা কোনো অসহায় মানুষকে দান করার যদি কেউ মান্যত করে থাকে, তাহলে সেটি মান্যত হিসাবে সাব্যস্ত হয়ে যাবে। অথবা কোনো মসজিদ ওয়াকফ করার যদি মান্যত করে, তাহলে সেই ওয়াকফ করার মান্যতটি শুদ্ধ হয়ে যাবে। যখন মান্যত শুদ্ধ হয়ে যাবে, তখন সেই মান্যতটি পূর্ণ করা ওয়াজিব। সেই মান্যত যদি কেউ পূরণ না করে,
তাহলে সেক্ষেত্রে সে বড় ধরনের গুনাহগার হবে। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, আবরারুল হক নামে এক ভাই জানতে চেয়েছেন, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের ব্যাপারে আপনার মূল্যায়ন কি? ওনাকে কি বাংলাদেশে আনা যায়? আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকি সাম্প্রতিক ভারত সফর করলেন এবং বেশ জৌলুসপূর্ণ একটি সফরই তার হয়েছে বলা যায়, এবং সেখানে বিশ্ব গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যমও আমির খান মুত্তাকি পররাষ্ট্রমন্ত্রী ইমারাতে ইসলামিয়ার এই সফরকে ব্যাপকভাবে প্রচারণায় নিয়ে এসেছে। তিনি সেখানে তার দেশ এবং আফগানিস্তানের ইমারত সম্পর্কে এবং ইমারতের দৃষ্টিভঙ্গি সম্পর্কে এবং আফগানিস্তানের পরিবেশ সম্পর্কে অনেক খোলামেলা বক্তব্য তিনি সেখানে রেখেছেন। এ ব্যাপারে আমার মূল্যায়ন পরিষ্কার। আমিও সাম্প্রতিক সময়ে ইমারতে ইসলামিয়া সফর করেছি। আমরা প্রতিনিধি দল বাংলাদেশ থেকে সফরে গিয়েছিলাম এবং সেই সফর থেকে ফিরে এসে আমি বিভিন্ন গণমাধ্যমে প্রদত্ত আমার বক্তব্য এবং সাক্ষাৎকার আমি স্পষ্ট বলেছি যে দেখা যাবে যে পৃথিবীর প্রভাবশালী সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো ঠিকই তারা ইমারাতে ইসলামী এবং আফগানিস্তানের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক, তাদের অর্থনৈতিক সম্পর্ক তারা ইতিমধ্যেই গড়ে তুলছে, কিন্তু আমাদের মতো দুর্বল রাষ্ট্রগুলোর ক্ষেত্রে তারা ব্যাপকভাবে আমাদেরকে এই ধরনের কোনো কার্যক্রম, কূটনৈতিক অথবা অর্থনৈতিক ইনভলভমেন্টের ক্ষেত্রে তারা বরাবরই আমাদের দিকে চোখ রাঙায়। তো আমি বলেছিলাম যে কথা যে সেক্ষেত্রে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী আধিপত্যবাদী রাষ্ট্র ভারত, সে চায় না বাংলাদেশ বা তার যে ন্যারেটিভ বাংলাদেশে সেটি হলো ইমারাতে ইসলামিয়ার সাথে বাংলাদেশ যেন কোনোভাবেই সম্পৃক্ত হয়ে না পড়ে। তারা নিজেরা সেখানকার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে উপকৃত হবে। বিশাল ভূখণ্ড আফগানিস্তানের, যেখানে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, অন্যান্য ভারতের বিশাল সেখানে বাণিজ্য এবং অর্থনৈতিক যে অপরচুনিটি রয়েছে সেটি ভারত কাজে লাগাতে চায়, কিন্তু আমাদের মতো দেশগুলো সেক্ষেত্রে উৎসাহী হলে নানা ধরনের আমাদেরকে ভয়ভীতি এবং আতঙ্কগ্রস্ত করে রাখা হয়। আমি মনে করি যে এই জায়গা থেকে বাংলাদেশের বের হয়ে আসা উচিত এবং আফগানিস্তানের ইমারাতের যে পররাষ্ট্রমন্ত্রী তিনি তার দেশের পক্ষ থেকে সারা পৃথিবীর সাথেই একটি আন্তর্জাতিক যে সম্পর্ক গড়ার তাদের যে নীতিমালা, উদার নীতিমালা, সেই নীতিমালার বাস্তবায়নে অন্যতম একটি সফল সফর হিসেবেই এই ভারত সফর তিনি করেছেন। বাংলাদেশে আনা যায় কিনা সেটি অবশ্যই বাংলাদেশের রাষ্ট্রীয় পলিসির ব্যাপার। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যতটুকু লক্ষ্য করছি যে তারা খুবই এ ব্যাপারে একটি ভীতিকর অবস্থায় থাকে। তারা মৌলিক নীতিগত কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে খুবই দুর্বল চিত্তের প্রমাণ বহন করে। কাজেই সেই ক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের আফগানিস্তানের বিভিন্ন মন্ত্রীদের সাথে আমাদের পারস্পরিক বৈঠকে আমরা তাদের এই অভিপ্রায় অনুভব করতে পেরেছি যে মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কের দুয়ার তারা উন্মুক্ত করতে চায়, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত সাড়া তারা পাচ্ছে না। তাদের এটি অভিযোগ এবং অনুযোগ। এই অভিযোগ এবং অনুযোগের কথা আমরা ইতিমধ্যে বাংলাদেশের সরকারকে জানিয়েছি। বাংলাদেশে আনা যায় কিনা সেই সময়ই তার সঠিক উত্তর দিবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, আমি স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি, যে বাৎসরিক চার্জ কেটে নিবে এবং নিয়ম আছে বছরের মধ্যে যদি 3 বার টাকা উত্তোলন না করে তাহলে আমি কিছু লভ্যাংশ পাবো। এখন আমার জানার বিষয় হচ্ছে উক্ত লভ্যাংশ দিয়ে বাৎসরিক চার্জ পরিশোধ করতে পারবো কিনা। প্রিয় ভাই, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে ব্যাংকে টাকা রেখে সেখানকার যে সুদ, এটা দ্বারা নিজে উপকৃত হওয়ার কোনো বৈধতা নেই। এমনকি যদি সেটি ইসলামী ব্যাংক হয়ে থাকে তাহলে সেই ইসলামী ব্যাংকে টাকা রেখেও সেখানকার মুনাফা ভোগ করাটা এটি সন্দেহযুক্ত একটি আয়। কাজেই সেই সন্দেহযুক্ত আয় দ্বারা নিজে উপকৃত না হওয়াই শ্রেয়। আর যদি সুদী ব্যাংক হয় তাহলে সেই সুদের দ্বারা নিজে কোনোভাবেই উপকৃত হওয়া যাবে না, এটি সুদ ভক্ষণেরই নামান্তর। আর নিজের অ্যাকাউন্টের যে চার্জ, সেই চার্জটা নিজের ব্যক্তিগত উপভোগের একটি খাত হিসাবেই চিহ্নিত। কাজেই নিজের সেই চার্জটাও
সেই সুদের অ্যাকাউন্ট থেকে বা সুদ থেকে পরিশোধ করাটা এটা বৈধ হবে না, এটা হালাল হবে না। বরং চার্জ নিজে থেকেই নিজের মূল আয় থেকে পরিশোধ করতে হবে, এবং যদি কোনো সুদ বা লভ্যাংশ দিয়ে থাকে সেটিকে সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিতে হবে। মোহাম্মদ শহীদুল্লাহ রামু দুবাই থেকে প্রবাসী এই ভাই জানতে চেয়েছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে লটারির কোম্পানি আছে, অধিকাংশ প্রবাসীরা লটারি নিয়ে ব্যস্ত, লটারি কি জায়েজ? সেই লটারির টাকা হালাল নাকি হারাম? লটারির টাকা কোথায় কোথায় ব্যবহার করা যাবে? প্রিয় ভাই, লটারি নানা রকমের হয়ে থাকে। লটারির মাধ্যমে যদি মানুষের অংশপ্রাপ্তির নির্ধারণ করা হয়, তাহলে সেই লটারির মধ্যে জুয়া এবং ধোঁকা এই দুটি শরীয়তের নিষিদ্ধ উপকরণ সেখানে বিদ্যমান থাকে। ইসলামী শরীয়তের পরিভাষায় কিমার এবং গরার অর্থাৎ জুয়া এবং ধোঁকার কারণ বিদ্যমান থাকার কারণে লটারির মাধ্যমে টাকা উপার্জন করা এটি সম্পূর্ণরূপে হারাম। তবে হ্যাঁ, যদি এমন হয় যে টাকার বিনিময়ে যত টাকার মূল্যমানের পণ্য প্রদান করা হয়, আর সেই পণ্যের সাথে ভোক্তাকে উৎসাহিত করার জন্য কিছু পুরস্কারের ব্যবস্থা রাখা হয়, যে পুরস্কারটি লটারির মাধ্যমে নির্ধারিত হবে, তাহলে সেই ক্ষেত্রে ভোক্তার যদি মূল লক্ষ্য হয়ে থাকে পণ্য ক্রয় করা, উপহারটি অথবা লটারির যেই পণ্য, লটারির মাধ্যমে প্রদত্ত যে উপহার সামগ্রী সেটি গ্রহণ করা যদি তার মুখ্য উদ্দেশ্য না হয়, বরং গ্রাহকের ভোক্তার মুখ্য উদ্দেশ্য যদি হয় যে সে অর্থের বিনিময়ে প্রাপ্য যে পণ্য, সেই পণ্যটি সে ভোগ করতে চায়, তার মুখ্য উদ্দেশ্য সেই লটারির মাধ্যমে প্রাপ্ত উপহার নয়, তাহলে সেই ক্ষেত্রে যদি ঘটনাচক্রে সে লটারির মাধ্যমে কোনো উপহার সামগ্রী পেয়ে যায়, তাহলে সেই উপহার সামগ্রী তার জন্য ভোগ করা বৈধ হবে। অন্যথায় শুধুমাত্র লটারির মাধ্যমে কোনো ভাগ্য নির্ধারণ করার যে বিষয়, সে বিষয়টির মধ্যে জুয়া এবং ধোঁকা দুটি হারাম হওয়ার কারণ বিদ্যমান থাকায় এটি সুস্পষ্টরূপে হারাম। সুতরাং লটারির মাধ্যমে যদি কোনো ভাই এরকম হারাম টাকা তার কাছে চলে এসে থাকে, তাহলে এটি তার নিজের সওয়াবের নিয়ত ব্যতি রেখেই এটিকে অসহায়দের মাঝে বিলিয়ে দিতে হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের মাধ্যমে আজকে আমরা আমাদের এই প্রশ্নোত্তর পর্ব সম্পন্ন করতে চাই। সেই প্রশ্নটি হলো, এক ভাই জানতে চেয়েছেন যে আমার 4 কাকা, বড় কাকা মারা গিয়েছে আমার দাদা মারা যাওয়ার অনেক আগে, কিন্তু তার ছেলে আছে, এখন দাদার ওয়ারিশ কি তার বড় ছেলে হবে? সে তো নাই, তার সন্তান কি পাবে? অর্থাৎ এটি একটি কমন সমস্যা, অনেক পরিবারে এমন ঘটে থাকে যে পিতার জীবদ্দশায় যদি কোনো সন্তান মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে সেই সন্তানের সন্তান তার দাদার কাছ থেকে কোনো মিরাস পাবে কিনা। এক্ষেত্রে ইসলামের আল্লাহর কোরআনে বর্ণিত উত্তরাধিকার সম্পত্তি বন্টনের যে নীতিমালা রয়েছে, সেই নীতিমালা হলো, যদি কোনো মানুষের জীবদ্দশায় তার মৃত্যুর সময় যদি তার ছেলে সন্তান থেকে থাকে, তাহলে তার সন্তানের সন্তানরা কোনো অংশ সেখানে আর পাবে না। কাজেই আপনার বর্ণিত প্রশ্নে যে বাবা চাচারা জীবিত থাকা অবস্থায় দাদার অংশ থেকে নাতি কোনো অংশ নির্ধারিতভাবে সে পাবে না। তবে হ্যাঁ, যদি সকল ওয়ারিসানরা তারা সম্মত হয়ে তাদের ভাতিজাকে কোনো অংশ বিশেষ দিয়ে দিতে চায়, অথবা সেই ভাতিজার বাবা জীবিত থাকলে সে যেই পরিমাণ অংশ পেত, সেই অংশটুকু যদি তারা সকলের সম্মতির মাধ্যমে তাকে প্রদান করে, তাহলে সেটি তাদের পক্ষ থেকে হাদিয়া বা হেবা হবে, সেটি তারা করতে পারে। অথবা দাদা যদি ওই নাতির জন্য নিজস্ব সম্পত্তি থেকে কিছু ওসিয়ত করে যায়, এবং এই ওসিয়তটি করে যাওয়া তার উচিত হবে যদি সে তার নাতিকে কিছু সম্পত্তি দিতে চায়, তাহলে দাদার সম্পত্তির 1/3 পর্যন্ত ওসিয়তের আলোকে সেই নাতিকে দাদা প্রদান করতে পারে। প্রিয় দর্শক, আমরা এই প্রশ্নোত্তরগুলোর আলোচনার মাধ্যমেই শেষ করছি আজকের আপনাদের এই প্রশ্নোত্তরমূলক
আপনার জিজ্ঞাসার এই অনুষ্ঠান। সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রাখুন। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আগামী সপ্তাহের সোমবার দিন। ততদিন পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে মঙ্গল করুন, সকলকে আল্লাহ পাক সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।